আর ওটা যে কত পরিকল্পিত নাটক। আমানুল্লাহ আমরা মিরপুর থেকে ধরে নিয়ে এলো, হ্যাঁ, আর হসপিটালে যাইতে যাইতে শেখ হাসিনা ফুলের তোড়া আর খাবার পাঠাইল। আর হারুন তো ওর ঘরে বসে যারা আমাকে মারলো তাদেরকে কিন্তু কর্মীরা মাইরা ফেলানোর জন্য 6 তারিখে কিন্তু ঘেরাঘেরা করেছিল। আমি অনুরোধ করছি টেলিফোন হাতাবাদি ফেরত দেয় যদি আমি প্রতিহিংসা রাজনীতি করতাম ওদিনকার যে কটা পুলিশ ছিল ওই কটা পুলিশ থানার মধ্যে বানাবে। শেখ হাসিনার কোনো কাজ তো অপরিকল্পিত বলা যাবে না, সবটা পরিকল্পিত। এখন কথা হলো যে পরিকল্পনার মধ্যে কেউ বুদ্ধিমান হলে মেধা নিতে পারে, আর কারো বেশি কমিটমেন্ট থাকলে সে মেধা নেয় না। আমি যে সামনে বাড়তাছি, আমার সামনে হ্যামলেট বাহিনী আছে, আমার সামনে পুলিশ আছে, বন্দুক তাক করে আছে, আমাকে গুলি করবে তো করতেই পারে, কিন্তু আমি সেটাকে তোয়াক্কা না করে আমি আগাইছি। আর অন্যান্য জায়গায় যারা ছিল তারা দেখছে নামা যাচ্ছে না, টানানো যাচ্ছে না, তাই তার একটা সেফ সাইড আছে। আবার আমাদের কর্মীদেরও কিন্তু একটা গুণ আছে, নেতাকেও পাই নাই কথা যেমন বলে, আবার নেতাকে বিপদে পড়তেও দেয় না। অর্থাৎ আমাকে আমার নেতা কর্মীরা চেষ্টা করছে। অন্যান্য জায়গায় হয়তো নেতা কর্মীরা ভাই আপনি নামেন না, মানে তারা যুদ্ধ করতে চায়, তারা মার খেতে চায়, তারা কিন্তু নেতারা মার খেতে দেয় না, এটাও হয়, তাই না? আর ওটা যে কত পরিকল্পিত নাটক। আমানুল্লাহ আমরা মিরপুর থেকে ধরে নিয়ে এলো, হ্যাঁ, আর হসপিটালে যাইতে যাইতে শেখ হাসিনা ফুলের তোড়া আর খাবার পাঠাইল। আর হারুন তো ওর ঘরে বসে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার তো হাসিনা পাঠায় নাই, তাহলে এখন নানা প্রশ্ন উঠতে পারে। বাট পুলিশের ধরলো, হাসিনার কি দায় পড়লো, দরকার পড়লো ওখানে ধরলেই বা কেন, আবার এত আদর যত্ন করার ভাব বা না ওইটা পত্রিকায় দেওয়া কেন? তো শুধু শেখ হাসিনার খেলা শেখ হাসিনা যে বোঝে, আর কেউ যে বোঝে না, সবাই যে বোঝে সেটা শেখ হাসিনা বুঝতো না। না বোঝার কারণে কিন্তু ফ্যাসাদটা বড় হয়েছে। আমি আরেকটা কথা বলি, সত্যপুর থানার ওসি আর ওয়ারি থানার ওসি ছিল আমার এখানে। আমি 6 তারিখে ওদের যেভাবে ঘেরাও ছিলাম, যদি না ফিরাইতাম ওদেরকে মাইরা ফেলতাম। যারা আমাকে মারলো তাদেরকে কিন্তু কর্মীরা মাইরা ফেলানোর জন্য 6 তারিখে কিন্তু ঘেরাঘেরা করেছিল। আমি অনুরোধ করছি টেলিফোন হাতাবাদি ফেরত দেয় যদি আমি প্রতিহিংসা রাজনীতি করতাম ওদিনকার যে কটা পুলিশ ছিল ওই কটা পুলিশ থানার মধ্যে বানাবে লাস্ট করে দেয়। কারণ আমি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, নাকি আমি প্রতিশোধ নেব, অবশ্যই প্রতিশোধ নেব। প্রতিহিংসার প্রতিশোধ কিন্তু এক না। আমি কিসের জন্য লড়াই করছি? গণতন্ত্র। আমার 17 বছর আই এম ফাইটিং ফর ডেমোক্রেসি, দ্য রিইনস্টেট অফ ডেমোক্রেসি, দ্য restoration of the democracy is the best defense for a political party like here. কারণ আমি তো যুদ্ধটা করছি গণতন্ত্রের জন্য, কারো বাড়ি দখল করার জন্য না। আমি আমার গণতন্ত্রটা যদি ফেরত আনতে পারি বা ফেসিবাদের হাত থেকে আনছি, আনার পরে এখন একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে যদি গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করতে পারি, এটাই তো প্রতিশোধ। এখন এক একজনের প্রতিশোধ এক একটা হতে হবে। আমি কিন্তু রাজনীতির প্রতিশোধ আমি এইভাবে দেখতে চাই। যে কোনো অপরাধী হোক, যত নিম্নমানের উচ্চমানের, নিষ্ঠুর হোক, যাই হোক, কসাই হোক, যাকে পুলিশ কাস্টডিতে নিব তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তার সেটি করতে হবে। আমাকে নিয়ে গেছে, আমার তো খাওয়াই কী হবে? ডিবি বিষয়ে তো আমার একটা নতুন অভিজ্ঞতা না, আরও তো গেছি একটা রুটি একটু ভাজি, খুব বেশি যত্ন করবে, মেলের সাথে একটা ডিম দিত। তো সুতরাং এইটা যারা যারা জেলে গেছে, থানা হাজতে গেছে, যাই গেছে, থানা হাজতে গেলে তো ইচ্ছা করলেও খাওয়া যায় না, তারপর কিছু টাকা দিতে হয়, তখন যারা আত্মীয় স্বজন যায় তারা বাইরে থেকে খাওয়াটা দেয়। এটা বলতে হবে নাকি? যে ছবি তুলে যে বাইরে প্রচার করা হলো, বাইরে যে প্রচারটা করা হলো, এই প্রচারে মধ্য দিয়ে তাদেরকে আত্মপ্রকাশ করলো যে তারা কত নিম্নমানের লোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
সাধারণত খাবার টেবিলের ছবি তোলে না, আর খাওয়ার ছবি কখনো প্রচার আসে না। এর আগে যখন গেছি আরো কয়েকবার, আরো অনেকে গেছে, কারো খাওয়ার প্রচারটা তো আসে না। আর যেই জাতীয় খানা সাজায় রাখছে, সোর্স অফ ফান্ড কোথায়? আর সাজায় রেখা ছবি তুলে এটা দেওয়ার মতো তো একটা উদ্দেশ্য আছে। আমার তো ভুড়ি ভোজন করার জন্য দেওয়ার দেয় নাই। আর যেই কোয়ালিটির খাওয়া, এটা আমি ভুলেও খাই না। অনেক দামি খাওয়া, এটা ঠিক। আমি বাংলাদেশের যে কোনো বড় রেস্টুরেন্ট বা বড় হোটেলে বা হাইস্টার হোটেলে অনেক দাওয়াত পাই না, যাই তো, আমি কিন্তু কোথাও খাই না। কেন, আমার যে খাওয়ার একটা অভ্যাস আছে, আমি সেই খাওয়াটা আমি আমার ঘরেই খাই। আমি কোনো বাড়ির কোনো অনুষ্ঠানে, সাধারণ কর্মীদের বাড়ির একটু অনুষ্ঠানে কিন্তু খাই, অ্যাটেন্ড করি।